কতিপয় মানুষ সৌমিন্দ্র পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। কালাইনে কর্তব্যরত সাংবাদিকের প্রাণনাশের হুমকি, থানায় এজাহার। ওভারলোড কয়লা গাড়ির বিরুদ্ধে সংবাদ প্রচারের জের। বিজেপি দলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হলেন এক কর্তব্যরত সাংবাদিক। ঘটনাটি ঘটে রবিবার কালাইন এলাকায়। জানা যায়, সাংবাদিক সৌমিন্দ্র পাল রবিবার কালাইনে বিজেপি দলের একটি সংবাদ সংগ্রহ করতে গেলে শৈলেন বৈষ্ণব নামের কালাইনি কলেজ রোডের এক যুবক তার উপর চরম ক্ষোভ প্রকাশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর শৈলেন আরও এক যুবককে ফোনে ডেকে এনে দুজনে মিলে সৌমিন্দ্র পালের প্রতি প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত পুলিশ কর্মীদের নজরে আসে বিষয়টি। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক সৌমিন্দ্র পালকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। দিন দুপুরে এক কর্তব্যরত সাংবাদিকের ওপর এমন হুমকির ঘটনায় কাঠিগড়ার সাংবাদিক মহল এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার সাংবাদিক সৌমিন্দ্র পাল কালাইন থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অভিযুক্ত হিসেবে শৈলেন বৈষ্ণব এবং তার এক অজ্ঞাত সহযোগীর নাম উল্লেখ করেছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বার্তাজীবী সংগঠন অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল, তাদের সাংগঠনিক। সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই সৌমিন্দ্র পাল এসেছিলেন, ওনার সঙ্গে ইমাদুদ্দিন মজুমদারও ছিলেন। সেখানে কতিপয় মানুষ সৌমিন্দ্র পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে, আমরা যেটা জানতে পেরেছি। এবং তারপর ওই ব্যক্তি এবং তার সঙ্গের মানুষরা সৌমিন্দ্রকে যাচ্ছে তা ভাবে গালিগালাজ করেছে। করার পর জোরজবস্তি করে সৌমিন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে। তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আসলে দেখলাম যেটা, আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না। এটা বাইরের সংস্কৃতি, অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের সংস্কৃতি। এটা এখানে এখন আমদানি হচ্ছে। এই আমদানিটা হচ্ছে আমাদের কাঠিগড়ার বাইরের কিছু মানুষের মদতে। এবং এই যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্বর আইনের মারফত শাস্তি দেওয়া হোক, সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় সৌমিন্দ্রর পক্ষে সৌমিন্দ্র একটা এজাহার দিয়েছে। আমি চাই এ ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশন যাতে আইন নেয়। ধন্যবাদ। কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, আজকে আমরা কালাইন থানায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সহকর্মী সৌমিন্দ্র পালকে গতকালকে কালাইন ব্রাহ্মণগ্রামের একটা অনুষ্ঠানে কিছু দুষ্কৃতী কেটে পিস পিস করে দেব এভাবে হুমকি দিয়েছে। কালাইনে আসলে তাকে খুন করা হবে, তাকে প্রাণে মেরে ফেলা হবে, এরকমও হুমকি দিয়েছে। সৌমিন্দ্র ঘটনাটা আমাদেরকে বলেছে, আর সৌমিন্দ্র এখানে এফআইআর করেছে। আমরা কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের প্রত্যেকজন সদস্য এখানে এসেছি। আমরা আইনের সাহায্য চেয়েছি, সুবিচার চেয়েছি। আমাদের আশা পুলিশ এটাকে যথাযথভাবে তদন্ত করবে এবং যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা বৃহত্তরভাবে এর বিরোধিতা করব, আন্দোলন করব। কারণ আমরা চাই কাঠিগড়া বা আমাদের পুরো জেলায় বা বরাক উপত্যকায় সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করুক। সাংবাদিকদের কেটে পিস পিস করে দেব এরকম হুমকার দেওয়ার, এরকম হুমকি দেওয়ার, এরকম থ্রেট দেওয়ার সাহস করতে এলো কারা? এত বড় দুষ্কৃতী, কারা এত বড় বুকের ফাটা রাখে যারা সাংবাদিককে কেটে পিস পিস করে দেব বলতে পারে? আমরা এজন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা পুলিশ সুপার মহাশয়কে অনুরোধ করব এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হোক।